প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি 23 টু 25 সেশনের ডিএলএড পার্ট 2 এর জন্য। তো আজকের এই ভিডিওটিকে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এর মধ্য দিয়ে কিন্তু এক্সটার্নাল বিষয়ে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নোটিশটি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে। নোটিশটি দিয়েছে 17/10/2025, অর্থাৎ গতকালকে নোটিশটি দিয়েছে। নোটিশটি রয়েছে 23 টু 25 সেশনের টিএলএড পার্ট 2 এক্সটার্নাল এক্সামের জন্য। এক্সটার্নাল এক্সাম কবে হবে তার এখানে ডেটও দেওয়া রয়েছে। ডেট রয়েছে 3/11/2025 থেকে 15/11/2025 এর মধ্যে আপনাদের এক্সটার্নাল এক্সাম হবে। এক্সটার্নাল এক্সাম কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলো ডিএলএড কলেজ রয়েছে সব কলেজে কিন্তু একই দিনে হবে না, এক একটা কলেজে এক এক দিনে হবে, কিন্তু ওই 3 থেকে 15 তারিখের মধ্যেই হবে। তা আপনার কলেজে কখন এক্সটার্নাল হবে সেই তারিখটা আপনারা আপনাদের কলেজ থেকে জেনে নেবেন বা কলেজ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবারে বলি এক্সটার্নাল এক্সাম আপনারা কোথায় দিবেন। পার্ট 1-এ আপনারা এক্সটার্নাল এক্সাম দিয়েছিলেন আপনাদের কলেজেই, কিন্তু পার্ট 2-এ এক্সটার্নাল এক্সাম আপনাকে দিতে যেতে হবে আপনি যে স্কুলে পড়াতে গিয়েছিলেন, যে প্রাইমারি স্কুলে পড়াতে গিয়েছিলেন, 1 মাস পড়িয়েছিলেন, সেই স্কুলে গিয়ে সেই বাচ্চাদেরই সামনে আপনাকে পড়াতে হবে। এক্সটার্নাল পিছনে বসে থাকবে এবং আপনার পড়া দেখবে যে আপনি পড়াতে পারছেন কিনা। তো এই পড়ানোর জন্য আপনাকে কিছু জিনিস তৈরি করতে হবে। কি কি প্রয়োজন? একটা এক্সটার্নাল ফাইনাল খাতা। তো সেই এক্সটার্নাল ফাইনাল খাতা আপনারা কিন্তু পার্ট 1-এ তৈরি করেছিলেন, ঠিক তেমনই পার্ট 2-এ তৈরি করতে হবে, কিন্তু পার্ট 2-এ তৈরি করতে হবে আপনাকে ম্যাক্রো লেসন প্ল্যান লিখে। ম্যাক্রো লেসন প্ল্যান 5টা ম্যাক্রো লেসন প্ল্যান লিখবেন। তার মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, পরিবেশ, অঙ্ক। তো 4টা বিষয় থেকে 4টা লিখবেন, আর একটি ম্যাক্রো লেসন প্ল্যান যে কোনো সাবজেক্ট থেকে এই 4টির মধ্যে আপনারা লিখে দিবেন। আপনাদের এমনি কিন্তু পড়ানোর 2টো নিয়ম রয়েছে, অফিসিয়াল নিয়ম 2টো, কিন্তু কোনো এক্সটার্নাল একটা পড়াতে বলে। তো আপনাদের কিন্তু দুটোই প্রস্তুত করে রাখতে হবে। যদি বলে দেয় তার জন্য দুটো আপনারা ভালো করে প্রস্তুত করে রাখবেন। দুটো কি? সায়েন্স গ্রুপ থেকে একটা, অঙ্ক পরিবেশের মধ্যে একটা, বাংলা ইংরেজির মধ্যে একটা। যদি আপনি বাংলা ইংরেজির মধ্যে ইংরেজি পড়াতে পারেন, অঙ্ক পরিবেশের মধ্যে অঙ্ক পড়াতে পারেন, তাহলে কিন্তু এক্সটার্নাল বেশি খুশি হবে। তো যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন, আর যারা পারবেন না তারা বাংলা এবং পরিবেশ বা অঙ্ক পড়ানোর চেষ্টা করবেন। এবারে আসি এক্সটার্নাল খাতাটা আপনারা কিভাবে সাজাবেন। এক্সটার্নাল খাতাটাকে সাজানোর জন্য যে দুটো আপনারা পড়াবেন সেই দুটো ম্যাক্রো লেসন প্ল্যানকে আপনারা প্রথমে রাখবেন, তারপরে বাকি 3টেকে লিখবেন। এভাবে টোটাল 5টা লেসন প্ল্যানকে সাজিয়ে সুন্দর করে আপনারা কভার টভার লাগিয়ে বাইন্ডিং করবেন। এরপরে পড়ানোর জন্য আর প্রয়োজন চার্ট এবং মডেল। চার্ট আপনার নিজেই তৈরি করার চেষ্টা করবেন রুল পেন্সিল দিয়ে, আর্টিস্টকে দিয়ে সুন্দর করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। মডেলও আপনারা নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন, যেগুলো জিনিস আপনারা ব্যবহার করছেন না, হয়তো আপনার কাছে কলম রয়েছে, সেই কলমগুলো ব্যবহার করছেন না, সেই কলমগুলো দিয়ে আপনি যোগ বিয়োগ বাচ্চাদের দেখাচ্ছেন। তো এই ধরনের জিনিস আপনারা তৈরি করবেন যেগুলো আপনি ফেলে দিয়েছেন, সেই সমস্ত জিনিস দিয়ে, বা থার্মোকল দিয়ে আপনি মডেল তৈরি করলেন, এভাবে তৈরি করার চেষ্টা করবেন। কারণ আপনারা যখন প্রাথমিক স্কুলের শিক্ষক হবেন তখন কিন্তু বাজার থেকে দামি দামি চার্ট বা মডেল আর্টিস্টকে দিয়ে তৈরি করে নিয়ে কিন্তু পড়াতে যাবেন না। স্বল্প দামে অল্প খরচের আর কি যেন চার্ট মডেলগুলো তৈরি হয় এমন চেষ্টা করবেন, নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন। যেমনই হোক সুন্দর করে যে চার্ট তৈরি করতে হবে এমন কিন্তু নয়, যেন বাচ্চারা বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা আপেল আঁকা রয়েছে, তাহলেই কিন্তু যথেষ্ট। এরকম ভাবে যদি আপনি নিতে পারেন এক্সটার্নাল বেশি খুশি হবে। এছাড়া আর কি কি প্রয়োজন? আর প্রয়োজন চক, ডাস্টার, স্টিক এবং ব্ল্যাকবোর্ড। তো আপনারা যে স্কুলে পড়াতে যাবেন সেখানে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড পেয়ে যাবেন, তো স্টিকটা পাবেন না। স্টিকটা কি কাজের? স্টিকটা কিন্তু বাচ্চাদের মারার জন্য বা ভয় দেখানোর জন্য নয়। স্টিকটি হলো
আপনি বোর্ডে হয়তো কোনো ছবি এঁকেছেন বা কিছু লিখেছেন, তো সেটাকে দূর থেকে বাচ্চাদের দেখানোর জন্য, যেটা কি সেই জিনিসটা দেখানোর জন্য। কারণ কাছ থেকে যদি আপনি দেখান তাহলে হয়তো বোর্ডটা ঢেকে যেতে পারে, বোর্ডের লেখাগুলো। কিন্তু দূর থেকে যখন আপনি একটা স্টিক দিয়ে দেখাবেন তখন কিন্তু সামনে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু খুব সহজেই বোর্ডটি দেখতে পাবেন। তার জন্যই কিন্তু এই স্টিকটি ব্যবহার করা হয়। তো আশা করি আজকের এই বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আর আপনারা যদি দেখতে চান যে এক্সটার্নাল ফাইনাল খাতা কিভাবে তৈরি করতে হবে ফাইনালি, তো তার একটা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু দেওয়া রয়েছে একটি এক্সটার্নাল খাতা কিভাবে তৈরি করতে হবে তার একটা ভিডিও, এবং কিভাবে মডেল তৈরি করতে হবে তারও একটা ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এক্সটার্নাল বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। কারণ আমি এই চ্যানেলে ডিএলএড সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি, টেট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যে ভিডিওগুলো তো আপনাদের ডিএলএড কমপ্লিট হয়েছে, এরপরে আপনাদের টেটের জন্য প্রয়োজন, তারপরে ইন্টারভিউ এর জন্য, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।